বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও দেখেছি, সেটা হলো ঢাকা 17 আসনের জামাত ইসলামের ক্যান্ডিডেট SM ডক্টর খালিকুজ্জামান। তার ভিডিওটা দেখে আমি হতভম্ব হয়েছি। ভাবলাম এই ব্যাপারে কিছু কথা বলি, তাই আমি তার উদ্দেশ্যে কিছু কথা বলবো। সে নির্বাচনীয় প্রচারণার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে তার গানম্যানের গাড়ি নিয়ে ঢুকছে। ঢোকার পর সেখানে আমাদের কর্মরত সেনাবাহিনীর গর্বিত সন্তানরা তার গাড়ি চেক করছে। চেক করার পর তার বডিগার্ডের সাথে গান পাইছে, বন্দুক পাইছে। বন্দুক পাওয়ার পরে তারা সেখানে তাকে স্টপ করছে এবং তাকে বলছে যে, স্যার, সেনাবাহিনীর রুলস রেগুলেশনের ভিতরে এখানে গান নেওয়া নিষিদ্ধ, তাই আপনি এই গান নিয়ে এখানে ঢুকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো সেক্টরে ডিফারেন্ট রুলস রেগুলেশন থাকে। মন্ত্রণালয়ের এক রুলস রেগুলেশন, পুলিশের এক রুলস রেগুলেশন, ডিফেন্সের এক রুলস রেগুলেশন, নৌবাহিনীর এক রুলস রেগুলেশন, আলাদা আলাদা রুলস, এক রুলস কিন্তু না। আর ওই রুলসগুলি, যে পুলিশের যে রুলস, সেটা পুলিশের যে হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টারে বা পুলিশের আইনের ভিতরেই কিন্তু রুলসটি প্রয়োগ হয়, আইনের বাইরে না। তেমন সেনাবাহিনীরও আলাদা একটা রুলস আছে, সেখানে পাবলিকের নিরাপত্তার জন্য বা সেনাবাহিনীর নিরাপত্তার জন্য সেখানেও ডিফারেন্ট রুলস থাকে। আমি ওনার অনেক আগের থেকে তার নির্বাচনী প্রচারণার বক্তৃতাগুলো শুনেছি। সে কথায় কথায় আমাদের দলের বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের ব্যাপারে অনেক উল্টাপুল্টা বক্তৃতা দিয়েছে এবং অনেক উল্টাপুল্টা কথাও বলেছে। আজকেও তার ব্যতিক্রম না। আজকে সে বলতেছে যে তারেক জিয়া যখন যায় তখন তো আপনারা পা চেটে রাস্তা পরিষ্কার করেন জিব্বা দিয়ে। দ্যাট মিনস এটা তারেক জিয়াকে বলে না, এটা আমাদের গর্বিত সেনাবাহিনীকে অপমান করছে। আপনি নিজেকে অনেক শিক্ষিত মনে করতেছেন বা অনেক শিক্ষিত পরিচয় দিতেছেন। আজকের আপনার বিহেভিয়ারে আমি তো আপনার মধ্যে শিক্ষিতর কোনো কিছু পাইলাম না। আপনি যে তর্কটা করছেন, আপনার তর্কের মধ্যে কোনো যুক্তিগত আমি পাই নাই। সেনাবাহিনী যে তর্ক করছে বা যে যুক্তিগতা দিছে, এটাই সত্য, এটাই রুলস, এটাই রেগুলেশন। আপনি আমাদের দলের চেয়ারম্যানকে নিয়ে বারবার কটূক্তি করতেছেন যে সে অশিক্ষিত, সে ইন্টার পাস, এই সেই, আপনার ডক্টর ডিগ্রি, এটা নিয়ে আপনাকে আমি ক্লিয়ারলি একটা কথা বলতে চাচ্ছি। ডক্টর খালিকুজ্জামানকে, আমার ভিডিওটা যদি আপনার কাছে যায় তাহলে আপনি শুনবেন। আপনি ঢাকা 17 আসন থেকে দাঁড়াইছেন, আমাদের চেয়ারম্যান সাহেবও ঢাকা 17 আসন থেকে দাঁড়াইছে। এটা প্রমাণ হবে নির্বাচনের পরে। নির্বাচন 12 তারিখের পরে প্রমাণ হবে। আপনি যদি জনপ্রিয়তা থাকে তা আপনি পাস করবেন, আর তারেক জিয়ার যদি জনপ্রিয়তা থাকে তা তারেক জিয়া পাস করবে। পাস করার পরে কি হবে, আপনি যদি পাস করেন তাহলে আপনি এমপি হবেন ঢাকা 17 আসনের। তারপরে সংসদে যাওয়ার পরে সর্বোচ্চ আপনার পদ কী থাকবে, একটা মন্ত্রী হবেন আপনি, তার উপরে না।
মন্ত্রী হবেন। আমি আপনার যোগ্যতার ব্যাপারে বলতেছি। আর আমাদের তারেক জিয়া যদি পাস করে অথবা এখান থেকে ফেল করে, আমাদের দল যদি ক্ষমতায় আসে, তাহলে তারেক জিয়া কী হবে? বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাকে বিশ্বের বড় বড় যারা প্রেসিডেন্ট আছে তার সাথে যোগাযোগ থাকবে। আপনি ডক্টর খালেকুজ্জামান কোনো বিশ্বের কোনো নেতার সাথে কল করতে পারবেন না বা পরিচয় হইতে পারবেন না, কারণ আপনার দলেরও প্রেসিডেন্ট আছে। আপনার দল, আপনি যে লিমিটেশনের মধ্যে আছেন, আপনার একটা লিমিটেশন আছে, আপনি মন্ত্রী হতে পারবেন, তার উপরে আপনি না। তাইলে যোগ্যতা নিয়ে যে আপনি বারবার আর্গুমেন্ট করতেছেন, যোগ্যতাটা কার বেশি? আমাদের দলের চেয়ারম্যান তারেক জিয়ার বেশি না আপনার বেশি? সেই অর্থে আমি বলছি যে যোগ্যতাটা কার বেশি। উনি আমাদের দলের চেয়ারম্যান এবং উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হবে, নট মিনিস্টার, নট মন্ত্রী। উনি প্রধানমন্ত্রী হবে। আর প্রধানমন্ত্রী ভ্যালু তো জানেন আপনি, অবশ্যই আপনি জানেন। এখন আসেন আপনার এডুকেশন। আপনার এডুকেশন, বাংলাদেশের মধ্যে এমন হাজার হাজার লাখ লাখ বুড়ি বুড়ি ডক্টর আছে। আপনাকে যদি আমি বলি আপনার এডুকেশন, আপনাকে যদি আপনার জায়গায় আপনি এডুকেশন আছেন, রাইট, কিন্তু একটা ইঞ্জিনিয়ারের কাজ যদি আপনাকে দেওয়া হয়, তো সেখানে আপনার জিরো, সেখানে আপনার জিরো। ইঞ্জিনিয়ারের সাথে আপনার কোনো তুলনা হইবে না, আপনি পারবেন না ইঞ্জিনিয়ারের কাজ। তাই প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা সম্মান ইজ্জত আছে এবং যার যার এলাকায় যার যার মান ইজ্জত আছে। আপনার ইজ্জত নিয়ে আপনি বসে থাকেন না। আপনি বারবার কেন তারেক জিয়ার নাম নিতেছেন? আজকেও তো আমি দেখলাম আপনি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভারপ্রাপ্ত না, জনাব বিএনপির চেয়ারম্যান, উনি ওনার নাম নিয়ে বারবার বলতেছেন আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। দ্যাট মিন্স আমাদের চেয়ারম্যানের নাম নিয়ে বারবার আপনাকে বলতে হইতেছে আপনি তার প্রতিদ্বন্দ্বী। তার প্রতিদ্বন্দ্বী মতলব আপনি 17 আসনের জামাত ইসলামের ক্যান্ডিডেট, সেটা বলেন। আপনি আমাদের চেয়ারম্যানের নাম লন কেন? দ্যাট মিন্স আপনার কোনো গ্রহণযোগ্যতা নেই, আপনার কোনো যোগ্যতা নাই আমাদের চেয়ারম্যানের সাথে। এরপরে আসেন এডুকেশনের কথাটা, যেটা বলতে গেছিলাম, আমি মাথা থেকে চলে গেছে। আমি গতকাল একটা ভিডিও দেখলাম প্রফেসরের একটা সাক্ষাৎকার। সেখানে আমাদের তারেক জিয়া যখন মাস্টারে ভর্তি হয়েছে, মাস্টারে যখন ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তার মাস্টার গ্র্যাজুয়েশন পাস করার পরে মাস্টার যখন ভর্তি হয়েছে, তখন ওই ভর্তির একটা কাহিনী শুনলাম, কিভাবে সে ভর্তি হয়েছে, কেমনে কি হয়েছে। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে কিভাবে ভর্তি হয়েছে। তা আপনারা যে বলেন এডুকেশন, সে মাস্টার ডিগ্রি, তার আমাদের দলের চেয়ারম্যানের মাস্টার ডিগ্রি আছে, সে নট ইন্টার পাস। আপনারা তো কোনো কিছুই জানেন না আমাদের চেয়ারম্যানের ব্যাপারে। যাক, ওইদিকে যাব না। আমি আজকের ভিডিওটা, আপনার ভিডিওটা আমার ভালো লাগে নাই, কারণ আপনি আইনকে অমান্য করছেন, আপনি লঙ্ঘন করছেন, আপনি পাওয়ার দেখাইছেন। আপনি ক্ষমতায় আসার আগেই যদি আপনি এই পাওয়ার দেখান, তাহলে ক্ষমতায় গেলে আপনারা কী করবেন? জনগণকে কী করবেন? এটা আমার বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন।